আজকে আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যার সমাধানটা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের সমাধানের বিষয়টা কি, বা বলা যেতে পারে আজকে আমরা কোন প্রমাণটি শিখব। আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। এখানে দেওয়া আছে যে a প্লাস বি নট ইকুয়াল 0 এবং sin a প্লাস sin b সমান 2 sin a প্লাস b হলে আমাদের প্রমাণ করতে হবে tan a/2 ইনটু tan b/2 সমান 1/3। এই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা কি করব? এখন আমরা প্রমাণটা শুরু করব, তারপরে যথারীতি আমাদের প্রয়োজনীয় ধারণাগুলো আলোচনা করব এবং সেই ধারণাগুলো এখানে এই গাণিতিক সমস্যার সমাধানের প্রয়োগের মাধ্যমে আমরা প্রমাণটি করার চেষ্টা করব। তাহলে আমরা সমাধানটা শুরু করলাম। সমাধান। আচ্ছা, এটা যেহেতু প্রমাণের অঙ্ক, তাহলে প্রথমে আমরা কি করব? এখানে আমরা যেটা দেওয়া আছে sin a প্লাস sin b সমান 2 sin a প্লাস b, এই ধারণাটা ব্যবহার করে আমরা প্রমাণটা করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতেছি কি, এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে sin a প্লাস sin b সমান 2 sin a প্লাস b, এটা আমাদের কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে sin a প্লাস sin b, এই ক্ষেত্রে আমরা কোন ধারণাটি বা কোন সূত্র বা অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করতে পারি। আমাদের হয়তো মনে আছে sin c প্লাস sin d যে অনুসিদ্ধান্তটা আছে সেটা সমান কি হয় বা কি লেখা যেতে পারে, সেটা কি sin c প্লাস sin d। sin c প্লাস sin d সমান লেখা যায় 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এটা হচ্ছে sin c প্লাস sin d সমান, মানে এরকম লেখা যায় বা হয়। আর আরেকটি যে অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে sin 2a। sin 2a সমান হয় 2 sin a ইন্টু cos a। sin 2a সমান কি লেখা যায়? 2 sin a ইন্টু cos a। প্রাথমিক অবস্থায় বা শুরুতেই আমরা এই sin c প্লাস sin d এবং sin 2a এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করব। এখন আমরা দেখি যে কিভাবে এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখন আমরা এখানে দেখি, এখানে আছে sin a প্লাস sin b। আমরা a কে যদি c আর b কে যদি d ধরে নেই, তাহলে কিন্তু আমাদের sin c প্লাস sin d এই অনুসিদ্ধান্ত বা ফরম্যাটের সাথে কিন্তু মিলে যায়। তাহলে আমরা এটা এখন প্রয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে প্রয়োগ করি আমরা এখানে 2 sin হবে এখানে a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 সমান, আর এখানে আছে কি sin 2a, আর এখানে আছে 2 sin a প্লাস b। তাহলে এটাকে আমরা sin 2 এর ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে কিভাবে আনবো? sin, আমরা এখানে লিখবো হচ্ছে 2, তাহলে হচ্ছে a প্লাস b, এই যে আমরা নিয়ে আসলাম, কিন্তু আমরা এখানে ফরম্যাটটা নিয়ে আসলাম sin 2a। আর আমরা জানি কোন সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করার সুবিধার্থে আমরা যে নতুন একটি ফরম্যাট দাঁড় করাই, সেক্ষেত্রে মানের যেন পরিবর্তন না হয় সে বিষয়টা আমরা বিশেষভাবে খেয়াল রাখি। এখানেও কিন্তু তাই করা হয়েছে। এটা দেখি আমরা, এই যে এখানে 2 আর এখানে আমরা ভাগ 2 লিখছি, তার মানে 2 কে 2 দিয়ে ভাগ করে কত হয়? 1 হয়। অর্থাৎ এটা কিন্তু a প্লাস b আসছে। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে এটাই হলো, এই যে sin 2a, এটাও sin 2 এর ফরম্যাটটা চলে আসলো। অর্থাৎ এই ক্ষেত্রে a ধরতে হবে আমরা কোনটিকে? a প্লাস b ভাগ 2, এই পুরোটাকে আমরা কি ধরবো? a ধরবো। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষ থেকে, এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, বাম এবং ডান দুই পক্ষ থেকে আমরা এই 2 বাদ দিতে পারি। এটাকে আমরা বলি গুণ, এটা হচ্ছে গুণের বর্জন বিধি। অর্থাৎ কোনো সমীকরণের সমাধানে যদি একই সংখ্যা উভয় পক্ষে গুণ আকারে থাকে,
তাহলে গুণের বর্জন বিধি অনুসারে সেটাকে বাদ দেওয়া যায়, বা এই বাদ দেওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে গুণের বর্জন বিধি। তাহলে এটা আমরা বাদ দিলাম। তাহলে এখানে থাকলো সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, আর 2 তো আমাদের বাদ গেছে বাম পক্ষ থেকে এবং ডান পক্ষ থেকে, আর এখানে হলো সাইন 2a, তাহলে হচ্ছে 2 সাইন এ, এ মানে এখানে এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ, অর্থাৎ কস এ প্লাস বি বাই 2। তাহলে এখানে আমাদের কি হলো, আমাদের এখানে সাইন 2 এর ফরম্যাটটা আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমরা যে এই যে 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2, এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি সেক্ষেত্রে কি হতে পারে। আচ্ছা, আমরা এখন বাম পক্ষে নিয়ে আসি। তো বাম পক্ষে নিয়ে আসলে কি হবে, এটা যদি প্লাস আছে তাহলে এর পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা এই পাশে নিয়ে এসে মাইনাস করি। আচ্ছা, সাইন a plus b by 2 into cos a minus b by 2 minus 2 sin a plus b by 2 a plus b divided by 2 into cos a plus b divided by 2 equal হবে 0। অর্থাৎ আমাদের ডান পক্ষে যা ছিল সব আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে ডান পক্ষে কি থাকলো, শূন্য থাকলো। এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি, এখানেও কি আছে সাইন এ প্লাস বি বাই 2, আর এখানেও কিন্তু আছে সাইন এ প্লাস বি বাই 2, তাহলে আমরা অবশ্যই সাইন এ প্লাস বি বাই 2 এটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে যদি আমরা কমন নেই সাইন এ প্লাস বি বাই 2 আমরা কমন নিলাম। আচ্ছা, কমন নেওয়াতে কি হলো, হলো এটা cos a minus b by 2 minus 2 cos a plus b by 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কমন নেওয়াতে কিন্তু আমরা এই পর্যায়ে চলে আসলাম। এখানে যেহেতু সাইন a plus b by 2 আমরা কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, cos a minus b by 2 মাইনাস এই যে 2 থাকলো, আর এখানে থাকলো cos a plus b by 2। আচ্ছা, এরপর এখন একটা বিষয় খেয়াল করি, এখানে কি দেওয়া আছে, a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 0, নট ইকুয়াল 0। এখানে দেওয়া আছে a প্লাস বি নট ইকুয়াল 0, মানে a প্লাস বি এর সমষ্টি বা a এবং b এর সমষ্টি শূন্যের সমান হতে পারে না বা হবে না। a প্লাস বি নট ইকুয়াল 0, মানে a এবং b যোগ করলে এদের যে সমষ্টি পাবো সেটা শূন্য হতে পারে না বা হবে না। তাই যদি হয় তাহলে এই যে আমরা এখন একটা যে বিষয় দেখি, যে এই যে সাইন a প্লাস বি বাই 2 ইন্টু এই যে বাকি অংশটি গুণফল হলো 0, তার মানে নর্মালি আমাদের কি হয়, যে এটিও শূন্য হতে পারে এটাও শূন্য হতে পারে। এমনই কিন্তু আমাদের যে ধারণাটা, যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই তাদের যে কোনো একটি অথবা উভয়টি শূন্য হবে। কিন্তু এখানে উল্লেখ করা আছে যে a প্লাস বি শূন্য নয়। তাহলে আমরা দেখি, এখন আমরা যদি সাইন a প্লাস বি ডিভাইড বাই a প্লাস বি ডিভাইড বাই 2 সমান সমান 0 ধরে নেই, যে আমাদের গাণিতিক যে ফরম্যাট বা পদ্ধতি সেই অনুযায়ী কিন্তু এই রাশিটির মান শূন্য হয়। যদি আমরা ধরে নিই যে এই রাশিটির মান শূন্য, সেক্ষেত্রে দেখি কি হয়, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কিন্তু শূন্য হয়। উভয় পক্ষে থেকে যদি সাইন বাদ দেই তাহলে a প্লাস বি ডিভাইড বাই 2 সমান সমান 0, তাহলে a প্লাস বি সমান সমান হয় 0। অর্থাৎ আমরা সাইন a প্লাস বি ডিভাইড বাই 2 সমান সমান যদি 0 ধরে নেই তাহলে a প্লাস বি সমান সমান কি হয়, 0 হয়। কিন্তু আমাদের দেওয়া আছে কি a প্লাস বি নট ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে সাইন a প্লাস বি ডিভাইড বাই 2 এটা 0 নয়। আর যেহেতু
সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু এটা শূন্য নয়, তাহলে ডেফিনেটলি তাহলে কস এ মাইনাস বি বাই টু মাইনাস টু কস এ প্লাস বি বাই টু এটা শূন্য হবে। কেন? এই দুটি রাশির গুণফল শূন্য, তাদের মধ্যে সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু শূন্য নয়, তাহলে বাকিটি বা অপর রাশিটি অবশ্যই শূন্য হবে। আর এটা কেন শূন্য হবে না সেটা হচ্ছে, যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে এ প্লাস বি নট ইকুয়াল জিরো, আর সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু সমান সমান যদি জিরো ধরি তাহলে আমাদের চলে আসে কি এ প্লাস বি সমান সমান জিরো, যেটা হলো প্রশ্ন মতে ভুল। যেহেতু এটা প্রশ্ন মতে ভুল, তাহলে আমরা বলবো এটা নট ইকুয়াল জিরো, তাহলে কিন্তু সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু নট ইকুয়াল শূন্য হবে। তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রেখে সমাধানটা দাগ করাই। কিন্তু সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু নট ইকুয়াল জিরো, যেহেতু এ প্লাস বি নট ইকুয়াল জিরো, তাহলে সুতরাং কি হবে? সুতরাং অপর যে রাশিটি আছে সেটা হচ্ছে কি যে কস এ মাইনাস বি ডিভাইড বাই টু মাইনাস টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু সমান সমান জিরো, তাহলে অপর রাশিটি অবশ্যই শূন্য হবে। বা এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা হবে টু কস এ প্লাস বি বাই টু। এখানে যেহেতু ঋণাত্মক ছিল, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। এরপর আমরা যদি কস এ প্লাস বি বাই টু এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু ভাগ হবে, যেহেতু এটা টু এর সাথে গুণ আছে, তাহলে আমরা এখন ভাগ আকারে লিখতে পারি। তাহলে কস এ মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই কস এ প্লাস বি বাই টু সমান সমান টু। আচ্ছা, এ পর্যন্ত অবশ্যই বোঝা গেল যে আমরা কি কি করলাম। এখন আমরা যেটা করব, এখানে আমরা দেখি কি প্রমাণ আমাদের করতে হবে। আমাদের করতে হবে 1/3 এখানে আনতে হবে, আর বাম পক্ষে আছে tan a বাই টু ইন্টু tan b বাই টু। আচ্ছা, এখন আমরা যেটা করব বিয়োজন যোজনের ধারণা এখানে প্রয়োগ করব। কি করব? বিয়োজন যোজনের ধারণা। তাহলে বিয়োজন যোজনের যে ধারণা সেটা হচ্ছে কি লব বিয়োগ হর বাই লব যোগ হর সমান সমান লব বিয়োগ হর বাই হচ্ছে লব যোগ হর। এটা হলো বিয়োজন যোজনের ধারণা। আর এখানে একটি বিষয় খেয়াল করি, এই যে টু যদি পূর্ণ সংখ্যা তাহলে এখানে হর 1 লেখা যায় 2/1। আমরা বিয়োজন বা বিয়োজন যোজন ভালো মতো বোঝার জন্য বা বোঝার সুবিধার্থে দুইয়ের নিচে একটা 1 লিখে নিলাম। আচ্ছা, এখন আরেকটি বিষয় দেখি যে a মাইনাস বি বাই টু কিংবা a প্লাস বি বাই টু, এটাকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারবো a বাই টু মাইনাস বি বাই টু কিংবা a বাই টু প্লাস বি বাই টু, চাইলে কিন্তু আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা বিয়োজন যোজনের ধারণা এখানে প্রয়োগ করব বা প্রক্রিয়াটা প্রয়োগ করব। আর এই যে a মাইনাস বি বাই টুকে এভাবে আর a প্লাস বি বাই টুকে এভাবে প্রকাশ করব। আচ্ছা, তাহলে আমরা করি। এখানে হচ্ছে cos a বাই টু মাইনাস বি বাই টু, এটা কি করবো আমরা বিয়োজন যোজন, তাহলে লব বিয়োগ হর। এখন আমরা করবো কি লব বিয়োগ হর করবো। মাইনাস cos a বাই টু প্লাস বি বাই টু, আর লব বিয়োগ হর আর লব যোগ হর a বাই টু মাইনাস বি বাই টু প্লাস cos a বাই টু প্লাস বি বাই টু।
আর এই ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের লব হচ্ছে 2 আর হর হচ্ছে 1, তাহলে 2 বিয়োগ 1 আর 2 যোগ 1। তাহলে আমরা বিয়োজন যোজন এখানে প্রয়োগ করলাম। এখন একটা বিষয় খেয়াল করি যে আমাদের হয়তো সবার মনে আছে যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান সমান হয় কি 2 sin a ইন্টু sin b। কি হয়, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান সমান হয় 2 sin a ইন্টু sin b। তাহলে এখন এখানে খেয়াল করি, আচ্ছা এগুলো তো 2। এখন এখানে খেয়াল করি যে এখানে কি আমরা এভাবে এই ফরম্যাটের সাথে কি মিলে দেখতে পারি, এই ফরম্যাটটার সাথে কিভাবে মিলাতে পারি, cos a মাইনাস বি, এখানে a বাই 2 হচ্ছে a, b বাই 2 হচ্ছে b, তাহলে cos a মাইনাস বি, তাহলে cos a মাইনাস বি হলো এই যে মাইনাস মাইনাস cos a প্লাস বি, এখানেও cos a প্লাস বি, তাহলে এখানে 2 sin a ইন্টু sin b। তাহলে এই ফরম্যাটটা এখানে আমরা ব্যবহার করতে পারি বা অনুসিদ্ধান্তটি। আচ্ছা, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় 2 cos a ইন্টু cos b। এখন আমরা খেয়াল করি এখানে কিন্তু তাই হচ্ছে a মাইনাস বি প্লাস হচ্ছে cos a প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা এই যে লব এবং হর উভয় ক্ষেত্রেই এই যে লবের ক্ষেত্রে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এর অনুসিদ্ধান্তটি, আর হরের ক্ষেত্রে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা ব্যবহার করবো এখন। আচ্ছা, ব্যবহার করলে কি আসতেছে দেখি, 2 এখানে আসবে হচ্ছে sin a বাই 2 ইন্টু sin b বাই 2, আর হরে যেটা আসবে এটা আসবে হচ্ছে 2 cos a বাই 2 ইন্টু cos b বাই 2, আর এই ক্ষেত্রে যেটা আসতেছে 1/3, এই ক্ষেত্রে কিন্তু 1/3 আসলো। আচ্ছা, এখন এই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 1 হয়ে যায় গেল। এই যে sin বাই cos এটা সমান কি হয়, এখানে দেখি এটাও a বাই 2, এটাও কিন্তু a বাই 2, অর্থাৎ আমাদের কোণের মান কিন্তু একই, তাহলে এটা হবে কি tan a বাই 2। আর এই ক্ষেত্রে কি হবে, sin b বাই 2 cos b বাই 2, এটা হবে তাহলে tan b বাই 2। এই যে আমাদের দেখি আমাদের যে প্রমাণের বিষয়টা tan a বাই 2 ইন্টু tan b বাই 2 আমাদের কিন্তু চলে আসছে, আর এখানে 1/3, এই যে 1/3 হয়ে গেছে। তাহলে অতএব tan a বাই 2 ইন্টু tan b বাই 2 সমান সমান 1/3 আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা যেভাবে প্রমাণটা করলাম বা যে ধারণাগুলো প্রমাণ করলাম সবগুলো ধারণা কিন্তু ছিল আমাদের বহুল ব্যবহৃত বা জানা ধারণা। তাই সেই জানা ধারণা আবার বিয়োজন যোজন এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধানটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।